জয়জিৎ সেন শর্মা যেখানেই থাকুক না কেন, ওকে খুঁজে বের করে এনেই আদালতে দাঁড় করাবো। শ্রী সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরশি চ্যাটার্জির বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ আদালতের কাছে পেশ করা হয়েছে, সে সমস্ত আদালত খুব ভালোভাবে খুঁটিয়ে দেখেছে। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরশি চ্যাটার্জিকে এই আদালত শ্রীমতী সায়ন্তনী সেন শর্মার বাড়িতে ট্রেসপ্যাসিং এর অভিযোগে এবং সিকিউরিটি গার্ডকে মারধর করার অভিযোগে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ইয়োর অনার, আমি কিছু বলতে চাই। আপনি কাঠগড়ায় আসুন, বলুন কি বলতে চান। আরশি যা যা করেছে আমার কথাই করেছে। সাক্ষ্য, কি বলছো তুমি এগুলো? আপনারা বসুন, আপনি বলুন। ধর্মাবতার, আসলে আমার মেয়ের এত বড় বিপদে আমি নিজের মাথা ঠিক রাখতে পারিনি, তাই আমি আশিকে এই কাজগুলো করতে বলেছিলাম। ও আমার স্ত্রী, আমি ওকে যা যা বলেছি ও আমার কথায় ঠিক সেই কাজগুলোই করেছে। আমি আমার ভুল মহামান্য আদালতের কাছে স্বীকার করে নিচ্ছি। যদি শাস্তি দিতে হয় আমাকে দিন। অবজেকশন মিলট। অবজেকশন ওভাররুলড। শ্রী সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এই আদালতে নিজের মুখে সমস্ত দোষ স্বীকার করেছেন। এছাড়া এই আদালত শ্রীমতী আরশি চ্যাটার্জিকে এই বলে সাবধান করে দিচ্ছে তিনি যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটান। সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছে এই আদালত। সাক্ষ্য, কি বললো এগুলো? কেন মিথ্যে বললো? ওকে একটু বোঝাও না গো, বোঝাও না। আসি আসি, শান্ত হও। সাক্ষ্য, ছি 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 ছি, আমার জন্য তো বাবাকে আবার গড়াতে যেতে হচ্ছে, কিন্তু আমি তো কিচ্ছু করতে পারছি না। তাহলে সেমি হলো তো, ফাইনালি আমরাই জিতলাম। উফ, জাস্ট ভাবতেই পারছি না। আমার জন্য তোমাকে বিপদের মুখে পড়তে হলো বাবা। তুই এত ভাবিস না মা, আমার যাই হয়ে যাক না কেন তোর কোনো ক্ষতি আমি হতে দেবো না। তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে না যে তুমি জেজেকে খুঁজে বের করে নিজের মেয়ে মহাগৌরীকে নির্দোষ প্রমাণিত করবে। কি হলো বলো তো এটা? বলে তোমার স্বামী সাক্ষ্যজিৎ সংশোধনাগারে চলে গেল। সো স্যাড। তাহলে আরশি, দেখি এবার তুমি কি করো। কাকে বাঁচাও, তোমার স্বামী সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে নাকি তোমার মেয়ে মহাগৌরীকে? সায়ন্তনী, আজ কফিনের শেষ পেরেকটা কিন্তু তুই পুঁতে দিলি। এবার তুই দিন গোনা শুরু কর। এই যে আমি গড়াতে না গিয়ে বাইরে থেকে গেলাম, এটাই হলো তোর কাল। জয়জিৎ সেন শর্মা যেখানেই থাকুক না কেন, ওকে খুঁজে বের করে এনেই আদালতে দাঁড় করাবো। কথাটা মিলিয়ে নিস।